আজকে আমি একটা জায়গায় এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটা একদিন গিয়ে একটা ভিডিও করব, ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো অনেক দিন ধরে আমি সময় করে উঠতে পারিনি, তো আজকে আমি একটু ফাঁকা ছিলাম বলে চলে এলাম সেই জায়গাটাতে। এই জায়গাটা আমাদের সবাইরই খুব পরিচিত জায়গা। একটা সময় এই জায়গার এমন কিছু নাম ছিল না, তখন এই জায়গাটায় শুধুমাত্র একটা জিনিসের জন্য একটু ফেমাস ছিল, একটু কিছু এলাকায় ফেমাস ছিল। এই চত্বরের আশেপাশে মানে এলাকাতে একটু মানুষ জানতো, সেই নামটা আর বলছি না। তো আমি মেনলি যেটার জন্য আমি এই জায়গাটা এসছি বা এইটা আমি দেখাবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি বা আলোকপাত করি। এখন মোটামুটি দেখতে পাচ্ছেন আমি একটা ফাঁকা মাঠের মধ্যে আছি, ফাঁকা জায়গা। আমি একটু আগে ভালো করে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। ওই দেখুন, ওই দূরে ওই যে বিশাল, ওই যে মানে লাস্ট আপনি দেখতে পাচ্ছেন, ওই যে একদম দূরে, আমি একটু দূরের দিকে দেখুন, ওই যে ফাঁকা মানে আকাশটা যেখানে মনে হচ্ছে নিচের দিকে নামছে, ওই যে এলাকাটা, পুরো এলাকাটাকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। পুরো এলাকাটাকে আমি ঘোরাচ্ছি, দেখুন এই যে এলাকা। আচ্ছা, এইটা আমি এই দেখুন, ওই যে গাড়ি যাচ্ছে, দেখুন একটা গাড়ি পাস হচ্ছে এখান দিয়ে, ওইটা হচ্ছে আমাদের মানে দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস। ওই যে লরি যাচ্ছে মোটামুটি বুঝতে পারছি। আমি একটা একদম সন্ধ্যার মুখে চলে এসেছি, তো কাজ মিটিয়ে আসতে আমার একটু লেট হয়েছে। একটু সূর্যের আলোর সময় আসলে খুব ভালো হতো, তাহলে আরও পরিষ্কার দেখাতে হতো। দেখুন ওটা দুর্গাপুর এক্সপ্রেস। আমি একটু ভালো করে ঘুরিয়ে দিই, দেখুন এই দুর্গাপুর এক্সপ্রেসটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই পুরো চত্বরটা দেখুন, ওই যে চত্বরটা পুরো আমি আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমি এখন গ্রাউন্ডের ভিতরে আছি, পুরো গ্রাউন্ডের ভিতরে। এটা আমি এই ভিডিওটা যদি আমি দুর্গাপুর এক্সপ্রেসের ওপর থেকে করতাম, তাহলে আপনাকে পুরো মাঠটাকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। মোটামুটি এই দেখুন পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে আমি পুরো আপনার এই দেখুন পুরো এলাকাটাকে আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো যাক, এই এলাকাটা যেটা হচ্ছে, এটা আর কোনো জায়গা নয়, এটা হচ্ছে সেই সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা। এখন আমি আছি টাটা ন্যানো কারখানার মধ্যে, যেটাকে কেন্দ্র করে এই শাসক দল আজকে ক্ষমতায় এসেছে, অর্থাৎ এই তৃণমূলের দল ক্ষমতায় এসছে, তৃণমূলের সরকার হয়েছে। কারণ সিপিএমের 32 বছর 34 বছর রাজত্বে পশ্চিমবাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, বিরক্ত হয়ে গিয়েছিল। তখন বিকল্প একজনকে চেয়েছিল। তখন আমি আপনি কেউ যদি ওই ভূমিকাটা নিতাম, আমাদেরকে তখন সরকারে পশ্চিমবাংলার জনগণ বসিয়ে দিত। সেই জায়গায় তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল, করে সেই সুযোগটা নিয়েছে। সেই সুযোগ নিয়ে আজকে তো এই পশ্চিমবাংলার কী করছে আর কী করেনি সবই মোটামুটি আমরা জানি। এখানে নতুন করে বলার কিছু নেই। ক্ষমতায় আসার পর চুরি ডাকাতি, যুব সমাজকে শেষ করে দেওয়া, মানে কোনোটাই বাকি রাখেনি। মেন তো হচ্ছে যুব সমাজটাকে শেষ করে দিয়েছে। এই যে কারখানার এলাকা, এটা হচ্ছে টাটা ন্যানোর কারখানা। এখানে ওই টাটা ন্যানো কারখানাটা 100% মানে 95% কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে পুরো একটা বাউন্ডারি দেওয়া ছিল। এগুলো ওই যে ন্যাশনাল হাইওয়েটা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে, এখানে একটা বাউন্ডারি ছিল পুরো। এটা টোটাল 900 একর, টোটাল হচ্ছে এই 900 একর। এখন আমি আছি আমাদের সিঙ্গুরেরই ওই হাইওয়ের গায়েতেই আছি। এখান থেকে ওই সাইডটা মানে ওই কোণটাতে হচ্ছে আপনার আমাদের ওই কামারকুণ্ডু বলে, মানে কামারকুণ্ডু এলাকার এই দিকটা। আচ্ছা, এই দিকটাতে হচ্ছে আপনার ওই বেড়াবেড়ি এলাকাটা। আচ্ছা, এই দিকটাতে হচ্ছে এই 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 কোণটা করে হচ্ছে এটা হচ্ছে মধুসূদনপুর এলাকা, আর এই দিকটাতে হচ্ছে এই চন্দনপুর এলাকা। এই পুরো চত্বরটা, এটা হচ্ছে টোটাল 900 একর জমি। এই 900 একরে 95% টাটা ন্যানো কারখানা এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে টোটালটাই কমপ্লিট হয়েছিল, মানে কোনোটাই বাকি ছিল, 5% সামথিং বাকি ছিল, আর কিছু বাকি ছিল না। সেই এই কারখানাটা যদি হতো, এই কারখানাটাকে কেন্দ্র করে এই এলাকাটা অনেকটাই ডেভেলপ হয়েছিল। ওই সময়টাতে আমাদের সিঙ্গুর বাজার অনেক ডেভেলপ হয়েছিল। এই টাটা কারখানাকে কেন্দ্র করে আশেপাশে অনেক ছোট ছোট কোম্পানি এসেছিল। এই সমস্ত যত জমি ফাঁকা দেখতে পাচ্ছেন, এইগুলো সব ওই সময় বিক্রি হয়ে গেছে। মানে রোডের ওই পাশটাতে যে সমস্ত জমিগুলো আছে, ওই জমিগুলো সব বিক্রি হয়ে গেছে। মানে এই টাটা কারখানা আসাকে কেন্দ্র করে তার উল্টো দিকের জমিগুলো, ছোট ছোট জমিগুলো সব বিক্রি হয়ে ছোট ছোট কোম্পানি তারা কিনেছিল, যে এই টাটাকে কেন্দ্র করে ওখানেও ছোটো কোনো কারখানা করবে বলে। তো এই টাটার কারখানাটা যদি হতো, তাহলে এখানে বহু যুবক সমাজ এখানে তার কর্মসংস্থান পেত। এখানে
এবং এই টাটাকে কেন্দ্র করে যে আশেপাশে ছোট ছোট শিল্প কারখানা, ছোট ছোট কারখানা হতো, সেখানেও কিছু এলাকার মানুষও কাজের সুযোগ সুবিধা পেত এবং এখান থেকে একটা রাজ্য সরকারও ভালো একটা কর আদায় করতে পারতো, যেটা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতো। আজকে এই এলাকাটার পুরো তৈরি কারখানা আমাদের চোখে দেখা। আর আপনারা নেটে সার্চ করে দেখে নেবেন, গুগলে সার্চ করে দেখে নেবেন, ওখানে সমস্ত আপনারা ভিডিও ফটো সব কিছু পেয়ে যাবেন। এখন তো আমি ফাঁকা মাঠটা আপনাদেরকে দেখাতে এসেছি যে এখানে দিদির দেখুন, দিদির মানে কর্মের ফল এটা। আমরা সবাই ভুগছি আজ পশ্চিমবঙ্গবাসী। মানে রাত্রিবেলা আমরা ঘরে ঘুমাতো, আমার এখান থেকে আমার বাড়ি এমন কিছু দূরে নয়, এটা যে সোজা রাস্তা হতো, আমার বাড়িটাই সোজা, এটা যদি সোজা রাস্তা এইভাবে থাকতো আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার দূর। আমি যেহেতু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসেছি এই কারখানা চত্বরের মধ্যে, তো সেই হিসাবে এটা ওই মোটামুটি 5-6 কিলোমিটার দূরে আমার ডিস্টেন্সটা আর কি আছে। তো এখানে মানে ডিনামাইট দিয়ে, রাত্রির বেলায় ডিনামাইট দিয়ে এই কারখানাকে ভাঙা হয়েছে। কারখানাকে ভেঙে এখান থেকে যখন ডিনামাইট রাত্রিবেলা ফাটানো হতো, তখন আমরা রাত্রিরে বাড়িতে মানে ঘরে থেকে আমরা শুনতে পেতাম যে বিশাল একটা আওয়াজ হতো বিকট। এই কারখানাগুলোকে তখন ওইভাবে ভাঙা হতো আর কি। তো সেখানে এই সমস্ত সব কিছু পুরো সব এইসব বিরাট বড় একটা সেট ছিল, সব কিছু শেষ করে দিয়েছে, সব কিছু পুরো শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে ঘটা করে এই রোড চত্বরে, এই হাইওয়ের যে রোডটা আছে, এই রোড চত্বরে কিছু জমিতে অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে মাটি ফেলে। একটা চাষের জমিতে একখানা যদি ইট পড়ে থাকে না, চাষিরা তুলে ফেলে দেয়। সেই জায়গায় এটা চাষের উপযুক্ত জমি ছিল না, এগুলো নিচু জমি, সব এখানে চাষ হতো না, 3 ফসলি জমি নয় ওগুলো ফালতু কথা সব। 3 ফসলি জমি ওই গ্রামের পাশে, গ্রামের গায়ে গায়ে জমিগুলো, ওই দূরে দূরে যে দেখতে পাচ্ছেন, ওই দূরে দূরে গ্রামের গায়ে গায়ে কিছু জমি ছিল 3 ফসলি। আর বাকি মানে এখানে আপনার 80 মানে 900 একর যে জমি, 100%-এর মধ্যে মানে 80%, 85% জমি হচ্ছে এক ফসলি ডুবো জমি। একটা ফসলও কিছু কিছু জমিতে হতো না, এরকম অবস্থা ছিল। বাকি 15% বা 20% আপনার ওই 3 ফসলি জমি ছিল, যেগুলো একদম পাড়ার মানে গ্রামের গায়ে গায়ে একদম। তো 3 ফসলের জমি দেখি এক শ্রেণীর মানুষকে তাতানো হয়, মানে চাষিদেরকে তাতানো হয়, তাতিয়ে তাদেরকে ফড়ে করা হয়। তারপরে দেখ সেই সমস্ত তৈরি কারখানাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আবার সেই জমিতে অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে রোডের পাশের জমিগুলোতে দিদি ঘটা করে এখানে সর্ষে ছড়াতে আসে। তো সেই সর্ষে যে ছড়াতে এসেছিল দিদি এখানে, তো সেইটা নিয়ে আমাদের আবার সিঙ্গুর স্কুলে পরীক্ষার প্রশ্ন হয়। পরীক্ষার যে প্রশ্নপত্রের মধ্যে সেখানে আবার লেখা হয় যে সিঙ্গুরে প্রথম সর্ষে কে ছড়িয়েছিল। সিঙ্গুরের মানুষ সর্ষে দেখেনি, সিঙ্গুরের সর্ষে জানতো না, এখানে সর্ষে ছড়াতে এসেছিল দিদি, সেইটা ওখানে পরীক্ষার হলে প্রশ্ন। মানে আমরা আশ্চর্য হয়ে যাই যে সিঙ্গুরের মতন স্কুলে এরকম একটা মানে প্রশ্নপত্রের মধ্যে প্রশ্ন পরীক্ষাতে, আমরা আশ্চর্য হয়ে অবাক হয়ে গিয়েছিলাম। তো যাক, এখানে এই টোটাল কারখানা, এই যে রচনা ব্যানার্জি বলছে না বহু কারখানা করেছে, রচনা ব্যানার্জি আপনাকে বলছি, আপনি একটু দেখবেন, আপনি আমার ভিডিওটা যদি কখনো আপনার কাছে পৌঁছে যায়, আপনি একটু প্লিজ আপনি এই পুরো ভিডিওটা দেখবেন। এই চত্বরটা একটু আপনাকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আর আপনি তো এখন আমাদের হুগলি লোকসভার প্রার্থী হয়েছেন, একবার এসে ঘুরে যাবেন এই কারখানার মধ্যে। আপনার দিদির কেমন কারখানার, কীরকম কারখানা করেছে, কি কারখানা করেছে না করেনি, এটা একটু চোখে দেখে যান। আপনারা তো আসেন না, আপনারা তো সিরিয়াল জগতে ব্যস্ত, নাট্য জগতে ব্যস্ত, রঙিন পর্দায় ব্যস্ত, এসব নিয়ে তো আপনারা কিছু জানেন না। তো যখন আসার সুযোগ পেয়েছেন একবার এসে দেখে যাবেন। আমি আপনাকে অনুরোধ করছি যে কেমন আপনার দিদি কারখানা করেছে, তৈরি করা কারখানা পুরো শেষ করে দিয়েছে। আজকে এই জমিগুলোতে কিচ্ছু চাষ হয় না, কিচ্ছু চাষ হয় না, এখানে কিচ্ছু হয় না। এখানে শুধু কুকর্ম হয় এই জমিগুলোর মধ্যে। এখানে সব এখন ওই বৈকালবেলা সব ঘুরতে আসে, ছেলেমেয়েরা সব এই জায়গাটাতে পুরো ঘুরতে আসে। আমি এখানে কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম শুধুমাত্র এই ভিডিওটা বানাবার জন্য, দেখাবার জন্য। এই সিঙ্গুর শিল্পকে কেন্দ্র করে বহু মানুষ বহু কথা বলে, আর বিশেষ করে এখন তো হুগলির প্রার্থী রচনা দিদি তো এখন খুব বকছে, খুব নতুন এখন রাজনীতির মাঠে এসছেন, 20টা লোক পিছন আছে, তাতে একদম পুরো আনন্দে গদগদ হয়ে গেছে। তো এখন খুব ভুল বকছে, তার জন্য আমি আরই এখানে এসছি এই ভিডিওটা বানাবার জন্য।
আপনি দেখবেন আপনার দিদির কাজ। এই যে কারখানা করেছে, দেখুন কারখানা, দেখুন কারখানাটা দেখে নিন। পুরো এই যে এলাকা দেখতে পাচ্ছেন না, এই এলাকা পুরো একদম পুরো একটা ইন্ডাস্ট্রি, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, আমাদের চোখে দেখা বিশাল বড় এলাকা। 900 একর কাকে বলে জানেন? তো এই হচ্ছে আপনার দিদির কাজ, একটু ভালো করে দেখবেন। এইখানে যাক আমি আমার ভিডিওটা স্টপ করছি, এরপরে আমি আরেকবার একদিন ভিডিও করব এই বিষয়টাকে নিয়ে।